জাদুঘরের আরো কিছু দৃশ্য বাকি ছিল আপনাদের ভিডিওর মাধ্যমে। আসলে একটা ভিডিও দিয়ে হয়তো দেখায় শেষ করতে পারবো না, আরো অনেক ভিডিও আছে জাদুঘরে। তো এখন আরেকটা ভিডিও বানাইলাম, দেখতে পারতেছেন। এখন অনেক কিছু আরো দেখতে পারবেন, আর তার সাথে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব, যেগুলা আসলে আমরা নিত্য কর্মর সঙ্গে আসলে করে থাকি, এবং কি যে কথাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলা হচ্ছে চাওয়া আর পাওয়া এক জিনিস নয়। যেমন সব চাওয়া পূর্ণ হয় না, তুমি যা চাও সব সময় তা পাওয়া যায় না। যত বড় কষ্ট তত বড় হয়। চাওয়ার সীমা নেই, কিন্তু পাওয়ার হিসাব থাকে। বাস্তবতা চাওয়ার উপর চলে না, চাওয়া মানেই পাওয়া নয়। চেষ্টা করতে হয়, কিন্তু কিছু কিছু চাওয়া পাওয়া না গেলেও শেখা যায় অনেক কিছু। কিছু কিছু চাওয়া মনের মধ্যে রয়ে যায় চিরকাল। না পাওয়া সবসময় দুর্ভোগ নয়, কখনো কখনো আশীর্বাদ হিসাবেও মেনে নিতে হয়। সত্যিকারের সুখ চাওয়া পূর্ণতা নয়, শান্তিতেও অনেক সময় থাকতে হয়। এবং কেউ কাঁদছে মানে সে দুর্বল নয়, কান্না দুর্বলতা নয়, শক্তির প্রকার। ভালোবাসা তারাই কাঁদে, চোখের জলে অনুভবের ভালোবাসা হয় না, ভালোবাসা হয় অন্তরের অন্তঃস্থল থেকে। জানে বলে মানুষ বাঁচে, যারা কখনো কাঁদে না তারা অনুভব বিহীন। কান্না মানেই ভেঙে পড়া নয়, হালকা হওয়া নয়। ভালোবাসার আর এক নামও কান্না থাকে, চোখের জলে অনেক কথা থাকে। কান্না মানে সত্যি অনুভব করা, কান্না লুকিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ। চুপচাপ কান্না করে সে সত্যিকারে কষ্ট পায়। এবং কি অভিজ্ঞতা বই থেকে নয়, জীবন থেকেও আসে। জীবন আসল শিক্ষক, কষ্ট থেকে আসা শিক্ষায় সবচেয়ে গভীর। বই পড়ে জ্ঞান হয়, অভিজ্ঞতায় বুদ্ধি হয়। বাস্তবতা শেখায় কিভাবে বাঁচতে হয়, অভিজ্ঞতা ছাড়া সিদ্ধান্ত ঠিক হয় না। ছোট গল্প ভুলি বলে বড় শিক্ষা দেয়। একবার ব্যথা পেলে ভুলটা মনে করে থেকে যায়। যত কঠিন শিক্ষা তত গভীর। সব পাঠশালা বই থাকে না, জীবনে প্রতিটি ব্যথা এক একটা পার্টে এক একটা অধ্যয়ন পার করতে হয়। হঠাৎ করে সবকিছু বদলে যায়, জীবনে বদলাতে সময় লাগে। আজ আছে, কাল তার নামও থাকতে না পারে। এ বলে মুহূর্তে সুখ কষ্টে পরিণত হয়। মানুষের সময় দুটোই অনিশ্চিত। হঠাৎ করে কাছের মানুষ দূরে সরে যায়। পরিকল্পনা করলেও জীবনে নিজের মতো চলা উচিত নয়। ভাগ্য বদলে যায় এক মুহূর্তে। প্রস্তুত থাকা সেই কারণে পরবর্তী আজ সবসময় সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না, এটা যে সবসময় স্বীকার করে তার জ্ঞানই হলো সবচেয়ে উত্তম জ্ঞান। কিছু ঘটনা তোমাদের বদলে দেবে, এ কারণে সবসময় নিজের উপর এবং কি ঘটনার উপর নয়, নিজেকে সবসময় তৈরি রেখো, প্রস্তাব রেখো। কেননা নিজে যদি তৈরি থাকো, প্রস্তাব নিয়ে থাকো, তাহলে তোমার জীবনে একটা না একটা ভালো সুফল এবং কি পরিবর্তন পরিণয়ে আসবে ইনশাল্লাহ। আর এটা কিন্তু সবারই মানা উচিত। সবাই ভালো থাকবে। এই পর্যন্ত ভিডিও।